দর্শক, ব্রেকিং নিউজ। ত্রিদেশীয় সিরিজে জিম্বাবুয়ে অনূর্ধ্ব-19 দলের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ আগে ব্যাট করে জাওয়াদ আবরার ও তামিমরা 20 বছরের রেকর্ড ভেঙে দিল, যা জীবনও করতে পারেনি সাকিব, তামিম, বিরাট কোহলিরা। দর্শক, খবরে বিস্তারিত জানুন পুরো প্রতিবেদনে। এদিন জিম্বাবুয়ের বিপক্ষে আগে ব্যাটিংয়ে ওপেনার জাওয়াদ আবরার 63 বলে 82 রানের দুর্দান্ত ইনিংস খেলেন। জাওয়াদ আবরার যেন ধারাবাহিকতার আরেক নাম। 2025 সালে ওডিআই ফরম্যাটে এখন পর্যন্ত 10টি ম্যাচে করেছেন 517 রান, স্ট্রাইক রেট 109+। এই সময় করেছেন 2টি শতক এবং 3টি অর্ধশতক। আগ্রাসী ব্যাটিংয়ের ধারাবাহিকতা আর রান করার ক্ষুধা সবকিছুতেই তিনি আলাদা। যদি এভাবে এগিয়ে যেতে পারেন তাহলে ভবিষ্যতে জাতীয় দলে এক নির্ভরযোগ্য নাম হতে যাচ্ছেন জাওয়াদ আবরার। এরকমভাবে পারফর্ম করলেই আমাদের দেশেও বৈভব সূর্যবংশীর মতো প্লেয়াররা তৈরি হবে আশাবাদী। দর্শক, আরেকদিকে আজিজুল হাকিম তামিম, তিনি যেন বাংলাদেশের যুব দলের মহারাজা। তার কারণ তার নেতৃত্বে একের পর এক সিরিজ জয় সহ এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয়েছে। তাছাড়া দলের প্রয়োজনে কখন কি করা লাগে সেটাই তিনি করে থাকেন, যেটা তিনি ব্যাট ও বলে প্রমাণ দিয়েছেন। আর তাতে আশা করা যায় ভবিষ্যতে সাকিব, তামিমের মতো খেলোয়াড় দেখতে পারবো। দর্শক, এদিন হারোয়ার স্পোর্টিং ক্লাবে টসে জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় জিম্বাবুয়ে। বাংলাদেশের উদ্বোধনী জুটিতে 70 রান তুলে জাওয়াদ ও রিফাত বেগ। দ্বিতীয় উইকেটে আজিজুল হাকিম তামিমকে নিয়ে 77 রানে জুটি করেন জাওয়াদ। তামিম জাওয়াদের 66 বলের জুটি ভেঙে যায়। দুর্দান্ত খেলতে থাকা এই ডানহাতি ওপেনার থামেন 82 রানে। তারপর অধিনায়ক তামিম আউট হন 39 বলে 34 রানে। তারপর দ্রুতই আরও 2টি উইকেট হারিয়ে বসে বাংলাদেশ। ফরিদ হাসান গোল্ডেন ডাকের শিকার হন। সামিউর বাসি 3 বলে 2 রান করে বিদায় নেন। ফলে 180 রানে 6 উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। এই চাপ থেকে দলকে সামাল দেন মোহাম্মদ আবদুল্লাহ ও দেবাশিস দেবা। তারা গড়েন 40 রানের জুটি। দেবা আউট হয়ে গেলে ভেঙে এই জুটি। 36 বলে 24 রান করে আউট হন দেবাশিস দেবা। তারপর আল ফাহাদ ব্যর্থ হন আবদুল্লাহকে সঙ্গী দিতে, তবে স্বাধীন ইসলাম ভালোই সঙ্গী দেন তাকে। আবদুল্লাহ 60 বলে অর্ধশতক হাঁকান। তিনি খেলেন 64 বলে 56 রানের হার না মানে ইনিংস।